স্বাগত বন্ধুরা। আজ আপনাদের সামনে একটি আউজার অ্যাম্পলিফায়ার নিয়ে এসেছি। এই অ্যাম্পলিফায়ারটি যে 12 ভোল্ট ব্যাটারি দিয়ে অপারেট হয়, সেই 12 ভোল্ট ব্যাটারিতে এরা কোম্পানি যে ব্যাটারিগুলো লাগিয়ে রাখে, ব্যাটারিগুলো মার্কেটে পাওয়া যায় কিন্তু খুব ভালো কোয়ালিটির হয় না, অর্থাৎ 1.2 অ্যাম্পিয়ার 12 ভোল্ট। এটা তো বহনযোগ্য যেখানে খুশি ব্যবহার করার জন্য, কিন্তু যেখানে এসি সাপ্লাই নেই সেই সমস্ত জায়গায় ব্যবহার করা হবে, বা কোথায় ধরুন ঘুরতে ঘুরতে বা পরিক্রমা বা কোনো অংশে কোনো অ্যানাউন্সের জন্য, কিন্তু সেক্ষেত্রে 12 ভোল্ট সাপ্লাই না হলে একে ব্যবহারের অনুপযুক্ত। তাই একে কিভাবে ব্যবহার করে নিতে পারি 12 ভোল্ট ব্যাটারি দিয়ে আমরা এক্ষুনি দেখে নিচ্ছি। আউজা WP 220 এর যে মডেল, আউজা WP 220 PA amplifier. The built-in rechargeable battery must be fully charged before use and ensure charging after every use. It must be recharged over 8 hours once every 3 months when not in use. Switch off the amplifier when not in use, or the built-in battery would continuously drain its power. পাওয়ার সাপ্লাই কি দেওয়া আছে দেখে নিই। এসি 220 থেকে 240 ভোল্ট, 50 থেকে 60 হার্জ, ডিসি 12 ভোল্ট ব্যাটারি, 1.2 অ্যাম্পিয়ার বিল্ট ইন রিচার্জেবল ব্যাটারি, প্রোটেকশান ডিসি ফিউজ 3 অ্যাম্পিয়ার 250। লিথিয়াম ব্যাটারি প্যাক কীভাবে একে ব্যবহারের উপযোগী করা যায় আমরা দেখে নিচ্ছি। প্রথমে আমরা এর ব্যাটারি বাক্সটা খুলে নিলাম। দেখুন, এর ভেতরে একটি 9 ভোল্টের ব্যাটারি ব্যবহার করার জন্য রয়েছে, এক্সট্রা 9 ভোল্ট ব্যাটারি। দেখুন, ভোল্ট। This is for 9 volt rechargeable battery only. এখানে লেড অ্যাসিড ব্যাটারি ব্যবহার করা হতো, আমরা তার বদলে এখানে আমরা একে লিথিয়াম ব্যাটারি 12 ভোল্ট যে প্যাক, সেই প্যাক আমরা এর ভেতরে ব্যবহার করছি। এর পজিটিভ প্রান্ত এবং নেগেটিভ প্রান্ত আমরা এটা শর্ট আছে কিনা একবার চেক করে নিই, কোনো কিছু পার্ট শর্ট আছে কিনা, তারপর ব্যবহার করব। ফরওয়ার্ড এবং রিভার্সে সব দুই দিক চেক করলাম, না কোনো শর্ট নেই। আগের ভিডিওতে আমরা একটা লিথিয়াম ব্যাটারি তৈরি করেছিলাম, সেই লিথিয়াম ব্যাটারিটাই এখানে ব্যবহার করে দেখব। এই লিথিয়াম ব্যাটারিটা 12 ভোল্ট 2200 মিলি অ্যাম্পিয়ার।
এখনও ব্যাটারিটা রিচার্জ করা হয়নি। আমরা ব্যাটারিটা তৈরি করার পর আমরা ব্যবহার করছি। আরেকটা বিষয় যেটা খুব গুরুত্বপূর্ণ আমাদের সেটা দেখে নেওয়া উচিত, কেননা এই লিথিয়াম ব্যাটারিটা চার্জিং ভোল্টেজ এই আউজার যে অ্যাম্প্লিফায়ার এই অ্যাম্প্লিফায়ার থেকে চার্জিং ভোল্টেজ সঠিকভাবে আসছে কিনা। আমরা পাওয়ার দিয়ে দিচ্ছি, পাওয়ার কর্ড এখানে লাগিয়ে দিচ্ছি, এসি পাওয়ার কর্ড এখানে লাগিয়ে দিলাম। এর ইন্ডিকেটর জ্বলছে, অর্থাৎ এসি ভোল্টেজ এসে গেছে। আমরা ভোল্টেজটা চেক করে নিচ্ছি, তারপর আমরা ব্যাটারি লাগাচ্ছি। দেখুন এখানে ভোল্টেজ আসছে প্রায় 17.89, অর্থাৎ এটা লোড না দিয়েও 17.89 ভোল্টেজ আসছে। এখনও লোড দেওয়া হয়নি, ব্যাটারিটা লাগানো হয়নি, এরপর ব্যাটারিটা লাগানো হবে। আমি আবারও বলছি, আগের ভিডিওতে আমরা যে ব্যাটারি প্যাকটা তৈরি করেছিলাম সেই ব্যাটারি প্যাকটাই এখানে আমরা ব্যবহার করছি। আমরা ব্যাটারিটা ইনস্টল করে দিলাম। পাওয়ার আমাদের চলে এসেছে, দেখুন কোনো এসি পাওয়ার দিয়ে দেওয়া হয়নি, তো পাওয়ার চলে এসেছে। বন্ধুরা, আমরা এর সাথে
আক্সে আমরা একটা কর্ড দিয়েছি এবং আক্স দিয়ে এটাকে আমরা এটা চালিয়ে দেখে নিচ্ছি যে ব্যাটারি প্যাকটা আমাদের সম্পূর্ণভাবে সাকসেসফুল হলো কিনা। আমরা ওই ব্যাটারি প্যাকটা দিয়ে চালাচ্ছি। আমরা যে ব্যাটারি প্যাক তৈরি করেছিলাম ওই ব্যাটারি প্যাক দিয়ে আমরা এটাকে ব্যবহার করলাম। বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আর আমরা আউজার এভাবে একটি অ্যাম্প্লিফায়ারকে কিভাবে লিথিয়াম ব্যাটারি তৈরি করে ইনস্টল করলাম বা ইনস্টল করা যায়। আমরা লিথিয়াম ব্যাটারিটা আগে তৈরি করেছিলাম পূর্ববর্তী ভিডিওতে। এই ভিডিওতে কিভাবে ব্যাটারিটা ভেতরে ইনস্টল করলাম এবং ইনস্টল করে আমরা চালিয়ে দেখে নিলাম।